This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে দ্বিতীয় বর্ষপূর্তিতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমা কাণ্ডে নতুন করে তদন্ত শুরু করছে রাজ্য পুলিশ। আরজিকর ধর্ষণ, খুন, ভাঙচুর, আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। শ্মশানে মৃতদেহ তড়িঘড়ি দাহ করার তদন্ত করবে রাজ্য পুলিশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিলোত্তমার মৃতদেহ শ্মশানে দাহ করার নথিতে বাড়ির কারো সই নেই। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এই তিনজন এই কাণ্ড করেছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মামলার রুজু করে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14 আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই তিনটি বিষয় সিবিআই কে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, এক করেছে। ক্রিমেশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই তিনজন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার জন্য প্রাইজ পোস্ট পেয়েছিলেন সোমনাথ দে চেয়ারম্যান, এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, যিনি ওখানে কাকু বলে পরিচয় দিয়েছিলেন। তিনজনই গ্রেপ্তার হবেন এবং তাদের ফাঁসি হবে। তিলোত্তমা ধর্ষণ খুনে এবার তদন্তে স্বাস্থ্য দফতর। তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ সত্যি, কার নির্দেশে, কেন, কবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সব দিক তদন্ত করে দেখা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতরের তদন্তের আওতায় আনা হচ্ছে নিহত চিকিৎসক তরুণীর সহকর্মীদেরও। 2024-এর 9 অগস্ট রাতে চেস্ট মেডিসিন বিভাগের ডিউটিতে কারা কারা ছিলেন, কাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন তিলোত্তমা, তাদের পরপর ডাক পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজি করে গিয়েছিলেন তাদেরও তলব করছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। অনুসন্ধানে পাওয়া তথ্য তুলে দেওয়া হবে পুলিশ এবং সিবিআই এর হাতে। আগেই অনেকের বয়ান রেকর্ড করেছে সিবিআই, আগের এবং পরের বয়ান মিলিয়ে দেখা হবে খবর সূত্রে। আমাদের দায়বদ্ধতাটা হচ্ছে যে এই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট করার একটা আরোপও এসেছে এবং সেটা সত্যিই হয়েছে। আমরা মনে করি যারা চিকিৎসক, আমাদের সঙ্গে যারা কাজ করে, চিকিৎসক নয় কিন্তু স্বাস্থ্যকর্মী, পুরো সমাজ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সবাই চায় এটা যেন সত্য উদ্ঘাটিত হয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দফতরের তরফ থেকে
আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। कुछ करके दिखाओ। এগুলো বহু শুনেছি আমরা, এই হবে তাই হবে ওই হবে, ধরা হবে মারা হবে ফাঁসি হবে। কই, 2 বছর তো পার হয়ে গেল। জানি 2 বছর তৃণমূল ছিল, আমি অস্বীকার করছি না। নতুন সরকার এলো আর হয়ে গেল তাও বলছি না আমি, কিন্তু একটা মানুষের কাছে একটা আশার বিচ্যুতি, একটা সঞ্চার হবে তো, যে হ্যাঁ এবার করছে সত্যিকারের, এফেক্টিভ স্টেপ নিচ্ছে, তা প্রমাণ হবে। কই, সিবিআই এবং যারা প্রশাসন তাদের কাছে আমরা গেছি, আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি। আমরা এখনো পর্যন্ত দেখছি একমাত্র সঞ্জয় রায় ছাড়া কোনো দোষীকে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমরা বিশ্বাস করি এই অপরাধ একমাত্র এক ব্যক্তির দ্বারা হয়নি। এই নৃশংসতম ঘটনার মধ্যে আরও কেউ কেউ লুকিয়ে আছে এবং শুধু এই অপরাধের সাথে যুক্ত না, এই অপরাধের তথ্য প্রমাণ লোপাটের সাথে আরও কেউ কেউ যুক্ত আছে। তাই তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই ন্যায় বিচারের দাবিতে আমরা আজ আবার রাস্তায় নেমেছি।